আচ্ছা, তো আজকে আমরা দেখবো যে কীভাবে প্রাইভেট ইউজার এজেন্ট আনলিমিটেড মেক করা যায়। ঠিক আছে, তো এগুলোর জন্য মনে করেন যে আমাদের বিভিন্ন ধরনের টুল বা পাইথন স্ক্রিপ্ট বা এক্সেট্রা এক্সেট্রা জাভা স্ক্রিপ্ট এপিআই দরকার পড়তো। তো আমি যদি কী হয় যে আমি সবগুলো একটার মধ্যে ইন্টিগ্রেট করে দিই, এরকম সিস্টেম। লাইট ওয়েট, আমি একটা ফাইল মেক করে একটু বোঝাচ্ছি। তো প্রথমত মেথড নাম্বার 1, সেটা হচ্ছে আমাদের হোস্টিং লাগবে। আমাদের সি প্যানেল বা হোস্টিং লাগবে, প্লাস একটা ডোমেইন লাগবে। দেন ডোমেনের মধ্যে আমরা আমাদের যে মেথডটা আছে বা আমাদের মেকিংয়ের টুলটা আছে, এটা আমরা হোস্টিংয়ের মধ্যে কাজ করাতে পারবো অ্যাজ এ ওয়েবসাইট। ওকে, তারপর মেথড হচ্ছে netlify.com, যেটা একবারে ফ্রি, কোনো কিছু লাগে না হোস্টিং বা অন্য কিছু। জাস্ট আমাদের ওয়েবসাইট বা ইন্ডেক্স ফাইলটা আপলোড করব আর আমাদের কাজ শেষ। ওকে, হোস্টিং আর নেটলিফাই। তো প্রথমে আমরা দেখবো হোস্টিং এটা, ঠিক আছে, যেহেতু এটা পেইড। আর মেক শিওর অলওয়েজ পেইড জিনিস কিন্তু ভালো কাজ করে, ফ্রি জিনিস সবসময় ভালো কাজ করে না। যাই হোক, আমরা ডোমেনের আমাদের হোস্টিংয়ের মধ্যে ভিতরে একটা ডোমেইন ক্রিয়েট করে নেবো। আর অলরেডি ক্রিয়েট করা আছে, তো আমি এটা ক্রিয়েট করে সেটার মধ্যে আপলোড করে নিই জিনিসটা, মানে আমার ইন্ডেক্স ফাইলটা। ঠিক আছে, এখানে আগে একটা ইন্ডেক্স ফাইল আছে, ডিলিট করে দিই সিম্পলি, ডিলিট। এখন নাও আপলোড। এখন যাবো আমাদের আপলোড করতে। এই যে একটা ইন্ডেক্স ফাইল আছে, এটা ডাইরেক্টলি আমরা সিম্পলি আপলোড করে দেবো। এই ইন্ডেক্স ফাইলটা কিন্তু মানুষ কিনে নিতে হবে, কারণ এটার মধ্যে অনেক কিছু অ্যাড করা আছে। ঠিক আছে, তো যেহেতু এটা ওয়েবসাইট, একটা অ্যাজ ওয়েবসাইট, প্রথমে লাগবে আমাদের অ্যাক্সেস টোকেন। এটা কোনো অ্যাক্সেস টোকেন ছাড়া কিন্তু অ্যাক্সেস করা, মানে যেই নিয়োগ যায় নোক, কিন্তু অ্যাক্সেস টোকেন ছাড়া অ্যাক্সেস করা পসিবল না। ঠিক আছে, তো আমাদের অ্যাক্সেস টোকেন মাস্ট লাগবেই। আমার সিম্পলি একটা অ্যাক্সেস টোকেন বসাই দিলাম, যেটার জন্য আর কি এটা বরাদ্দ। ওই অ্যাক্সেস টোকেন ছাড়া এটা অ্যাক্সেস করা ইম্পসিবল। আচ্ছা, অ্যাক্সেস টোকেন দিলাম, দেন একটা নাম দিলাম একটা নাম, যে কোনো, আমি না। দেখেন আমাদের ওয়েবসাইট অ্যাক্সেস পাই গেছি আমরা। ঠিক আছে, এখান থেকে আমরা আনলিমিটেড ইউজার এজেন্ট জেনারেট করতে পারবো উইথ অ্যাডভান্স টুল অ্যান্ড এক্সট্রা। ইভেন আমরা চাইলে ডাউনলোড করে নিতে পারবো সবগুলো অ্যাজ এ টিএক্সটি ফরম্যাট। ঠিক আছে, দেখেন আমার র্যান্ডম আছে, কান্ট্রি ওয়াইজ করতে পারবো, কোন কান্ট্রি ইউজার এজেন্ট লাগবে, তো কোনটা আইফোনের মডেল লাগবে, যেহেতু আইফোনের ইউজার এজেন্ট জেনারেটর সব থেকে দামিটা। দেখেন এখানে ভার্সনগুলো প্রত্যেকটাই আলাদা হবে, এই সবগুলো রিভিউ হবে এক কথা শেষ। ঠিক আছে, লাইক ডিভাইস মডেলগুলা প্রত্যেকটা ইউনিক প্লাস রিয়েল, ফের আবার ফেসবুক ভার্সন এক্সেট্রা সব কিছু রিভিউ হবে। ঠিক আছে, লেটেস্ট। যেহেতু আইফোনের অনেক ধরনের জিনিস মেনে চলতে লাগে ইউজারের ক্ষেত্রে, তো এই দ্বারা সব কিছু সেট আপ করা আছে আগে থেকেই। অ্যান্ড সেটা হোক জাভা স্ক্রিপ্ট, ভ্যানিলা জাভা, HTML CSS অ্যান্ড API ইন্টিগ্রেশন, সব কিছু অলরেডি সেট আপ করা আছে। আমরা চাইলে জেনারেট করে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। দেখেন ডাউনলোড হয়ে গেছে, যেগুলো ইউজার আমরা জেনারেট করছি সব ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমরা নিবো আর ইউজ করবো। ঠিক আছে, একদম সিকিউরলি। ইভেন কতগুলো জেনারেট করছি, এবং হিস্টোরি ট্র্যাকিং সিস্টেম আছে, যে আমরা হিস্টোরি যতগুলো জেনারেট করছি সবগুলো হিস্টোরিতে যোগ হবে, যাতে কখনো কোনো ভুলভাল বা সেম ইউজারের জন্য বারবার করে না আসে। ঠিক আছে, এইটাই গেলো মনে করেন যে আমাদের পেইড বা ডোমেইন হোস্টিংয়ের ক্ষেত্রে। এখন যদি আমরা ফ্রিটা দেখি, আমরা প্রথমে যাবো কি netlify.com-এ সার্চ করে নিই। আচ্ছা, netlify.com আসতেছি, এখানে লোড নেবে কিছুক্ষণ, লোড নোক। এই netlify.com-এ কি হয় যে এপিআইগুলো না ঠিক করে, বা জাভা স্ক্রিপ্টটা ঠিক করে অত বেশি কাজ করতে চায় না, কিন্তু হ্যাঁ কাজ করে না বলে এমন না, কিন্তু কাজ করে, কিন্তু অত বেশি কাজ করতে চায় না। এখন netlify কি করা দরকার, আমাদের একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করতে হবে। দেন ওই নিউ ফোল্ডারের ভিতরে আমাদের যে ইন্ডেক্স ফাইলটা, আমাদের যত সব কিছু ইন্টিগ্রেশন করা যে ওয়েবসাইট ফাইলটা আছে index.html, এটা আমরা সিম্পল ওর মধ্যে নিউ ফোল্ডারের মধ্যে পেস্ট মারে দেবো, ওখান থেকে কাট করে। তাহলে দেন আমরা এই নিউ ফোল্ডার সম্পূর্ণ ধরে টানে নিয়ে আসে, যে আমাদের ক্রোমের ভিতরে যে netlify এখানে আপলোডের সেকশনটা আছে, এখানে আপলোড করে দেবো সিম্পলি। এখানে আপলোড আমাদের ডান, কিছুক্ষণের মধ্যে ডাউন হয়ে যাবে অবশ্য। আচ্ছা, আমাদের আপলোড ডাউন হয়ে গেছে। প্রথমত আমাদের যে ডোমেইনটা আছে, আমার নামটা, এই নামটা আমরা আগে ঠিক করে নেবো। কোথায় যাবো, ওই প্রজেক্ট কনফিগারেশনে, এখানে ক্লিক করতে হবে। এখানে আমরা চেঞ্জ প্রজেক্ট নেম, এখানে আমরা একটা নাম দেবো, মনে করেন ইউজার এজেন্ট, না ইউজার এজেন্ট, আচ্ছা না ইউজার এজেন্ট দিই না, এখানটায় আমরা দিতে পারি যে প্রাইভেট ইউজার এজেন্ট, নাম দিলাম জাস্ট ডোমেইনের ইউজার এজেন্ট দিলাম, সিম্পলি এখান থেকে আমরা সেভ করে নেবো।
এটা এখন 2-3 সেকেন্ডের মধ্যে আমাদের ডোমেনটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে আমার ডোমেন ক্রিয়েট হয়ে দেখছেন private.netlify.com .app। এখন আমাদের চাবে অ্যাক্সেস টোকেন, ওই সেম আগের মতনই অ্যাক্সেস টোকেন চাবে। অ্যাক্সেস টোকেনটা আমরা সিম্পলি টাইপ করে দেবো, দেন ওখানে আমাদের একটা নাম দিতে বলবে, আমরা নামটা দিব। কিন্তু অ্যাক্সেস টোকেন মাস্ট, কারণ এগুলো হচ্ছে হাইলি অ্যাডভান্স, তো এগুলো সিকিউরিটি অনেক দরকার। ঠিক আছে, দেখেন আমাদের অ্যাক্সেস টোকেনটা আমি দিচ্ছি। এখন আমরা সিম্পল একটা নাম দিয়ে দেবো, নাম দিয়ে দিলাম, দেন এটা অ্যাক্সেস, দেন আমরা অ্যাক্সেস পাই গেছি ওয়েবসাইটে। ঠিক আছে, এই যে এখন আমরা জেনারেট করতে পারবো যতগুলো মন চাই জেনারেট করবো, আর কী বলে ডাউনলোড বাটনে সেভ করে নেবো। যেহেতু এগুলো পেইড, সো এগুলো কিনে নিতে হয় মাস্ট, কারণ এগুলোর মধ্যে অনেক কিছু লাগানো আছে যেগুলো ফ্রিতে পাওয়া যায় না। ঠিক আছে, অ্যান্ড এক্সেট্রা থিংস। দেখেন আমি 1000টা জেনারেট করবো, করে ডাউনলোড করে নিলাম। 1000টা জেনারেট 1000 জেনারেট করছি। এখন আমি সিম্পলি ডাউনলোড টেক্সটে ক্লিক করে দেখো ডাউনলোড হয়ে গেছে সাথে সাথে। একটু লেট, হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে। দেখেন 1000টা ইউজারের সাথে সাথে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে করেই আমরা আনলিমিটেড প্রাইভেট ইউজার ক্রিয়েট করতে পারবো। ওকে, আমি ডিলিট করে দিই এগুলো, যেহেতু আমার লাগবে না, আমার অলরেডি আছে। যেহেতু এগুলো অ্যাডভান্স অ্যান্ড প্রাইভেট, সো এগুলো পেইড হবে, এটাই স্বাভাবিক। সো ইউ মাস্ট হ্যাভ টু বাই। আমি টেলিগ্রামের লিঙ্ক দিব, আর আমি গিভ হয়ে দিব। ঠিক আছে, যদি আমার গ্রুপে 100+ মেম্বার হয়ে যায়, আমি গ্রুপের লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আল্লাহ হাফেজ।